হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। পুরীতে আজ আমাদের চতুর্থ এবং অন্তিম দিন। দিনের শুরুটা হয়েছে জগন্নাথ প্রভুর ভোগ গ্রহণের মাধ্যমে। মহাপ্রভুর এই অন্নভোগ গ্রহণের ইচ্ছা আমাদের আশা থেকেই ছিল। প্রভুর কৃপায় আমাদের সকলের মনোবাঞ্ছা পূরণ হয়ে গেল। সকালে ভোগ গ্রহণ করে নিয়েই বেরিয়ে পড়েছি গোল্ডেন বিচের দিকে। আর আমরা এখন যাচ্ছি লাস্ট ডে। আর আমরা এখন যাচ্ছি কোথায়? ব্লু বিচ। হ্যাঁ, বাপিমা আসেনি, ওরা বাড়িতে আরাম করছে। আমরা এখন জাস্ট কিছুক্ষণের জন্য এই জায়গাটাতে এসেছি। মায়ের শরীর ভালো না থাকায় আজ আর তেমন কোনো অ্যাক্টিভিটিই রাখিনি। স্বর্গদ্বার থেকে গোল্ডেন বিচের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। টোটো করে এখানে পৌঁছতে আমাদের মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছিল। বিচটা কাছাকাছি হওয়ায় চট করে চলে এলাম বিচটা তোমাদের দেখানোর জন্য। ভেতরে ঢোকার পথেই আছে টিকিট কাউন্টার। এখানে 2 ধরনের টিকিট পাওয়া যায়, এমনি ঘুরে দেখার জন্য 20 টাকা করে, আর স্নান টান এইসব অ্যাক্টিভিটি করার জন্য 50 টাকা করে। তো আমরা 20 টাকার টিকিটই কাটলাম। চলো এবার ভেতরে যাবার পালা। ভেতরে ঢুকেই চলে গেলাম ক্যাফে কুকিজে। ক্যাফেটি ভেতরে ঢোকার সময়ই দেখতে পাবে। সুন্দর একটি ক্যাফে, আর খাবারের মানও বেশ ভালো ছিল। একটা স্নিকার্স দিয়েই খাবারের শুরু। তোমাদের মর্নিং ব্রেকফাস্ট এসে পড়েছে। একটা কফি দেয়নি, আর একটা কফি দেবে। খাওয়া দাওয়া শেষ করে এবার বিচের দিকে যাচ্ছি। বিচের ঠিক সামনেই রয়েছে এই রিসর্টটি, গোল্ডেন প্যালেস। তোমরা চাইলে এই রিসর্টটিও আগে থেকে বুক করতে পারো। এর অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। ভেতরে ঢুকেই মন ভালো করে দেওয়ার মতো সুন্দর আর অনেক ক্লিন একটি বিচ। গেটের দুপাশে রয়েছে সুন্দর কারুকাজ। এই বিচটি ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ। আবহাওয়াটা ছিল একটু মেঘলা মেঘলা, আর ঝড়ের একটা পূর্বাভাস ছিল। তাই দেখো সমুদ্রের ঢেউগুলোও ছিল বেশ বড়। ব্লু বিচের মধ্যে বড় বড় ঢেউ আসছে। বিচে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো এই ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো। সাইড অফ দ্য বিচ ঘোরা শেষ। এরিয়া সুন্দর আছে, বিচটা ক্রাউডও কম। বিচের একটা সাইড ঘুরে চলে গেলাম কিছু ফটো তুলতে। যে সাইডে ক্রাউড কম ওই দিকে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. পুরো বিচটাই বেশ ভালোভাবে এক্সপ্লোর হয়ে গেছে আমাদের। এবার ফিরে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে। আমাদের আরও একটুখানি শপিং বাকি আছে। এখন বাজে সকাল 11টা, আর আমাদের ট্রেন হলো 1:30টায়। হাতে সময় খুবই কম।
শুরুতেই চলে গেলাম গাঙ্গুরাম সুইটসে। হ্যাঁ, ঠিকই ধরেছ, পুরীতে এসে গাঙ্গুরাম বা কাকাতুয়া থেকে খাজা না নিয়ে গেলে কি হয় বলো। ভেতরে ঢুকেই পড়লাম বিশাল এক লাইনে। প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের নাম্বার এলো। খাজা কেনা হয়ে গেলে চলে গেলাম পুরীর বিখ্যাত ছেনা পোড়া কিনতে। এরপর কিনলাম আমার বাড়ির গোপালের জন্য একখানা সিংহাসন। এবার শাখার দোকানে চলে এলাম। খুব সুন্দর সুন্দর আর রিজনেবল প্রাইসের শাখা ছিল এখানে। আমার আর আমার বৌদির জন্য 2 জোড়া বাঁধানোর জন্য শাখা নিয়ে নিলাম। এবার ড্রেস কেনার পালা। বাইরে টাঙানো এই ড্রেসটা আমার বরের পছন্দে কিনে নিয়ে হোটেলে ফিরলাম। আমাদের চেক আউটের সময় হয়ে গেছে। রিসেপশনের সমস্ত ফর্মালিটি শেষ করে এবার যাচ্ছি স্টেশনের দিকে। We're gonna be two hearts running wild. চলে যাচ্ছি। দিল্লি কোথায়? ট্যুর এন্ডিং, বাড়ি চলে যাচ্ছি। পৌঁছে গেছি স্টেশনে। ভেতরে ঢুকে গাড়ি করে ট্রেনের সামনে চলে গেলাম। আসার দিন ঠিক যেমনভাবে এসেছিলাম, এসে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। সব ব্যাগপত্র ভেতরে ঢুকিয়ে এবার পুরী থেকে বিদায় নেবার পালা। And we'll stay on forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to. A few moments later. We reached Howrah. ফাইনালি আমরা এসে নামলাম বন্দে ভারত থেকে। সবাই কলকাতা পৌঁছেই পড়লাম আরেক বিপাকে। ঝড়ের কারণে চারিদিকে জল জমে থাকায় কোনো গাড়ি পাচ্ছিলাম না। পরে ভাগ্য গুণে একটা গাড়ি বেলুড়ের দিকে যেতে রাজি হলো, আর তার সাথেই পুরীর সিরিজটাও শেষ হয়ে গেল।